বেশ কিছুদিন যাবৎ একটি ছোট শিশুকে হত্যার ব্যাপারে গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হয়েছে। সেই শিশুটিকে তার গৃহশিক্ষক হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে প্রতিবেদন দিয়েছে। প্রতিবেশী শামীমা বেগমকে চুরির অপরাধ দেওয়ার ক্ষোভ থেকে সিলেটের কানাইঘাটের শিশু মুনতাহা আক্তারকে হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। মুনতাহা কানাইঘাটের বীরদল ভারারি ফৌদ গ্রামের শামীম আহমেদের মেয়ে। 3রা নভেম্বর থেকে সে নিখোঁজ ছিল। গতকাল রোববার ভোর রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ জানায়, এই ঘটনায় গত শনিবার রাতে শামীমা বেগমকে আটক করা হয়। পরে গতকাল শামীমার মা আলিফজান বেগম, তাদের প্রতিবেশী ইসলাম উদ্দিন ও নাজমা বেগমকে আটক করা হয়। মুনতাহা হত্যার ঘটনায় কোনো মামলা না হলেও নিখোঁজের ঘটনায় তার বাবা শামীম আহমেদের সাধারণ ডায়েরি নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় এই 4 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ সূত্র বলছে, প্রায় 4 মাস আগে মুনতাহার গৃহশিক্ষক হিসেবে শামীমা পড়ানো শুরু করেন। তবে মুনতাহার পরিবারের সদস্যদের না জানিয়েই তিনি পড়াতে আসতেন না। পরে মুনতাহার পরিবার তাকে পড়াতে মানা করে দেয়। এতে ক্ষুব্ধ হন শামীমা। এর মধ্যে মুনতাহাদের পরিবারে কিছু কাপড় হারানোর ঘটনা ঘটে। সেসব কাপড় শামীমাদের বাড়িতে পাওয়া যায়। চুরির অপবাদ দেওয়া হয় তাকে। এসব থেকে শিশু মুনতাহাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ এ তথ্য পেয়েছে। আজ সোমবার সকালে সিলেটের সহকারী পুলিশ সুপার কানাইঘাট সার্কেলের অলোক কান্তি শর্মা প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার 4 জন থানায় আছেন, তাদের সিলেটের আদালতে পাঠানো হবে। শামীমা হত্যার বিষয়টি প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন। আদালতে তিনি 144 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বিস্তারিত জানা যাবে। গতকাল ভোর রাতে শামীমার মা আলিফজান বেগম ডোবা থেকে লাশ উঠিয়ে পুকুরে ফেলতে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। নিহত মুনতাহার বাবা শামীম আহমদ বলেন, মুনতাহা নিখোঁজের পরও শামীমা একাধিকবার তাদের বাড়িতে এসেছেন। সে সময় তার আচরণে মনে হয়নি তিনি তার মেয়েকে হত্যা করেছেন। তিনি বলেন, একসময় চাঁদা তুলে ঘর বানিয়ে দিয়েছিলেন। সেই উপকারের প্রতিদান হিসেবে আমার মেয়ের প্রাণ কেড়ে নিয়েছে। আমি চাই আমার মেয়ের হত্যাকারীদের উপযুক্ত এবং চূড়ান্ত শাস্তি হোক।